আজ কেন্দ্রীয় বাজেটের নামে যা কিছু প্রস্তাব করা হয়েছে এটা দেশের বাজেট নাকি শুধু শরিকি দ্বন্দ্বের চেয়ার বাঁচাতে বিহার আর অন্ধ্রপ্রদেশকে ভেট দেওয়ার বাজেট, এটাই এখনো পরিষ্কার নয়। সার্বিকভাবে জনবিরোধী, সাধারণ মানুষ, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিকের স্বার্থ বিরোধী, মধ্যবিত্তের স্বার্থ বিরোধী, বাংলার প্রতি বঞ্চনা এবং অবহেলা। আর সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে এটা দেশের বাজেট নয়, শরিকি দ্বন্দ্ব মেটাতে ভেট দেওয়ার বাজেট। বিহার, অন্ধ্রপ্রদেশ এদের ভেট দেওয়ার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশের যে মূল সমস্যাগুলি, বেকারত্ব থেকে শুরু করে যে মূল সমস্যাগুলো, সেগুলো সমাধানের কোনো দিশা এই বাজেটে নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তারা জানিয়েছেন এই বাজেট কিভাবে জনবিরোধী। পাশাপাশি বাংলার ক্ষেত্রে এই যে 1,71,00,000 টাকা বকেয়া থেকে শুরু করে বিভিন্ন বাংলার জরুরি প্রজেক্টগুলো, সেখানে অর্থ বরাদ্দ করার কোনো লক্ষণ নেই। বাংলার স্বার্থে কোনো পদক্ষেপ, কোনো বরাদ্দ সেগুলো নেই। এগুলো শুধুমাত্র যাদের জোড়াতালিতে কেন্দ্রীয় সরকার চলছে, যাদের জোড়াতালিতে নরেন্দ্র মোদী চেয়ারে বসে আছেন, সেই চেয়ারের পায়াগুলো ঠিক করে রাখতে সেই রাজ্যকে, অন্ধ্রপ্রদেশ বা বিহারের মতো রাজ্যকে ভেট দেওয়ার বাজেট। ফলে এই বাজেট দেশকে আরো, দেশের সমস্যাগুলো, কৃষিক্ষেত্র, শ্রমক্ষেত্র, কর্মসংস্থান, এগুলোকে আরো গভীর সমস্যার দিকে ঠেলে দেবে এবং এখান থেকে ঘুরে দাঁড় করানোর কোনো চেষ্টা বা দিশা এবারের মোদী সরকারের বাজেটে নেই। ইন্টার্নদের জন্য বিশেষ সুবিধার কথা বললেও নতুন করে কোনো কর্মসংস্থানের জন্য কোনো দিশা দেখানো হয়নি বাজেটে। গতকাল অর্থনৈতিক সমীক্ষা প্রকাশের পরেই দেখা গিয়েছিল যে ঘুরিয়ে স্বীকার করে নিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বেকারত্বটা দেশের ভয়ঙ্কর সমস্যা। যে সংখ্যার কথা তারা বলেছিল 2014 সালে বছরে 2 কোটি চাকরি, সেটা তো হয়ইনি। উল্টে দেখা যাচ্ছে আজকে যদি বেকার সমস্যার সমাধান করতে হয় তাতে বছরে প্রায় কোটিখানেক চাকরি করে অবিলম্বে শুরু করতে হবে এবং এর কোনো দিশা কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেখাতে পারেননি। কথার জাগলারি, শব্দের জাগলারি, সংখ্যার জাগলারি দিয়ে তিনি তার ঘাটতি ঢাকার চেষ্টা করেছেন এবং মূল সমস্যা যেগুলোর সুরাহা করতে তারা ব্যর্থ, তার থেকে নজর ঘোরাবার তারা চেষ্টা করেছেন। আয়কর কাঠামো থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে দেশের মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, খেটে খাওয়া মানুষ, সেগুলির কোনো তাদের সমস্যার, তাদের রিলিফ দেওয়ার পথগুলো সেখানে নেই। দেশের এই বাজেট মানুষকে চাপ মুক্ত করতে ব্যর্থ। এই বাজেট মানুষকে চাপ মুক্ত করতে ব্যর্থ। কিভাবে দেশের আয় হবে, এমনকি বিদেশ থেকে যে টাকা আনার কথা 2014 সাল থেকে বলে যাচ্ছিলেন যে বিদেশ থেকে কালো টাকা আনা হবে, যে পরিমাণ টাকা বিদেশের ব্যাংকগুলোতে কালো টাকা হয়ে আছে বলে বিজেপি বলেছিল, সেগুলোকে উদ্ধার করে আনলেও তো দেশের আর্থিক পরিস্থিতিতে একটা বড় পরিমাণের অর্থ যোগ হয়। কিন্তু এবারের 10 বছর বাদেও 2014 সেই প্রতিশ্রুতি শুধুমাত্র ভোটের প্রতিশ্রুতি হিসেবে থেকে গেল। সরকার কোথা থেকে আয় করবে, মানুষকে কিভাবে চাপ মুক্ত করবে, কিভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির মোকাবিলা করবে,
কিভাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির মোকাবিলা করবে তার কোনো দিশা কেন্দ্রের এই বাজেটে নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 কোটি নতুন বাড়ির কথা নির্মাণ করার ঘোষণা করেছে, কিন্তু আবাসের টাকা রাজ্য নিয়ে অনেক আগের বারই এই যে আবাসের বিষয়টা, এটা তো তারা ধোঁয়াশা তৈরি করছেন। 100 দিনের টাকা থেকে আবাসের টাকা তারা তো বাংলাকে দেননি। তো সুতরাং সারা দেশেও 100 দিনের যা রিপোর্ট তাতে দেখা যাচ্ছে বহু রাজ্যে সেই টাকায় ব্যবহারে বহু প্রশ্ন ধরা পড়েছে, কিন্তু ওনারা প্রতিহিংসা পরায়ণভাবে বাংলাকে টাকা থেকে বঞ্চিত রাখেন। ফলে এগুলি শুধুমাত্র কাগজে কলমে থেকে যাচ্ছে, এর কোনো সুফল দেশের মানুষ পাবেন না, বাংলার মানুষ তো পাবেনই না। বাংলার প্রতি পুরোদস্তুর অবজ্ঞা, উপেক্ষা, প্রতিহিংসা পরায়ণ মানসিকতা, বঞ্চনা এবারের এই বাজেটে দেখা গিয়েছে। রাজ্যপাল শপথ নিয়ে জটিলতা ফের তৈরি করছেন এবং নতুন বিধায়কদের 500 টাকা করে ফাইন করার কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নিটের ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা নিতে পারছেন না, নতুন বিধায়কদের অ্যাপ্রিসিয়েট করবেন, সেখানে ফাইন করছেন। রাজ্যপাল সম্পূর্ণভাবে ব্যক্তিগত আক্রোশের রাজনীতি করছেন। তার উচিত ছিল যারা উপনির্বাচনে বিধায়ক হয়ে এলেন যথাযথভাবে শপথের অনুমোদন দিয়ে দেয়া, সেগুলি তিনি দেননি, উল্টে জটিলতা তৈরি করেছেন। এবার সমস্ত সংসদীয় পরিষদীয় রীতিনীতি আইন মেনে বিধায়কদের হয়ে যাচ্ছে শপথ। রাজ্যপাল টিভিতে দেখছেন, রাজ্যপাল কাগজে পড়ছেন এবং তিনি পুরোদস্তুর এই বিষয়টায় বিজেপির মুখপাত্রের মতো আচরণ করছেন। অন্ধ্রপ্রদেশকে 15,000 কোটি টাকা বিহারকে দিচ্ছে, বাংলাকে দিচ্ছে না, শুধুমাত্র কি বাংলা সাপোর্ট করে না বলে, মানে শরীর বাংলায় 2021 সালে যখন থেকে বিজেপি পরাজিত হয়েছে তখন থেকে বাংলার প্রতি এই বঞ্চনা, প্রতিহিংসা, এই কাজগুলো তারা চালিয়ে যাচ্ছেন। বাংলার বকেয়া টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দেয়নি, এত আন্দোলনের পরেও দেয়নি, আবাসের টাকা দেয়নি, মিথ্যাচার করছে, কুৎসা করছে, এজেন্সি পলিটিক্স করছে, ন্যায্য অধিকার দিচ্ছে না। তো সেইগুলো এবার লোকসভা ভোটেও দেখা গেছে যে বাংলায় বিজেপির সাংসদ কমে গিয়েছে, বিজেপি হেরে গেছে, বিজেপি দুর্বল হয়ে গেছে। উপনির্বাচনগুলোতে বিজেপি হেরে গিয়েছে। এখনো অব্দি 6টা ভোট হয়েছে, 6টাতেই বিজেপি পরাজিত হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার প্রতি এক রাজনৈতিক প্রতিহিংসা, বাংলার প্রতি প্রতিহিংসা, বঞ্চনা, রাগ, ক্রোধ এই দেখাতে বাংলাকে অধিকার থেকে বঞ্চিত করছে। কিন্তু এটা করার অধিকার তাদের নেই। বাংলার মানুষ সঠিক সময়ে এর যোগ্য জবাব দেবেন। প্রাকৃতিক দুর্যোগের জন্য সিকিমকে বরাদ্দ করা হয়েছে, এমনকি বাংলা, বিহার, আসাম। প্রাকৃতিক দুর্যোগের জন্য যদি অন্য রাজ্যকে বরাদ্দ করে থাকে তাহলে বাংলারও তো পাওনা। বাংলাতেও তো বন্যা হয়, বাংলাতেও তো ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সেই টাকাগুলো তো দেন না। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে, তিস্তা থেকে শুরু করে, যেখানে কেন্দ্রীয় সরকারের বড় অবদান থাকার কথা সেগুলো তো দিচ্ছেন না। অন্য রাজ্যকে দিচ্ছেন, বাংলাকে দিচ্ছেন না। কারণ বাংলা বিজেপিকে সমর্থন করে না, বিজেপি হেরে যায়। তাই মানুষকে বঞ্চিত করতে হবে, রাজ্যকে বঞ্চিত করতে হবে, প্রতিহিংসা দেখাতে হবে। সেই কারণেই যে খাতে অন্য রাজ্যকে বিপুল টাকা দেয়া হচ্ছে, একই খাতে বাংলার প্রাপ্য থাকলেও বাংলাকে সেই টাকাগুলো দেয়া হচ্ছে না। কলকাতা অমৃতসরের একটা করিডোরের কথা বলেছে, এতে কি রাজ্যের উপকার হবে? এটা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এই ধরনের করিডোরগুলির প্রস্তাব দিয়ে আসছেন। এর সঙ্গে বিজেপির কোনো কৃতিত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রেলমন্ত্রী থাকাকালীন এই ধরনের করিডোর তিনি প্রস্তাব করে গেছেন, কাজ শুরু করে দিয়ে গেছেন। পরবর্তীকালে বাংলার তরফ থেকে দিল্লিতে এই কথাগুলো বারবার বলা হয়েছে। এখন ওনারা কাগজে কলমে শুধু কি বলে দিলেন, এটা তো সান্ত্বনা পুরস্কার হলে চলবে না। তার জন্য তো অর্থ বরাদ্দ, কি কি করণীয় আছে সেগুলো না দিয়ে শুধু চোখে ধুলো দেওয়ার জন্য একটা ঘোষণা করে দিলাম, তাও আবার সেটা বাংলা থেকে বিষয়টা উত্থাপিত হওয়ার পর
তারকেশ্বর বিষ্ণুপুর ভাবাদিঘি রেল প্রকল্পে 200 কোটি টাকা বরাদ্দ করলো। তারকেশ্বর থেকে ফুলফুলাশরী বা হাসনাবাদ হিঙ্গলগঞ্জ এমনকি কলকাতা চক্র রেল 1 পয়সাও বরাদ্দ হয়নি। বাংলা বঞ্চিত, কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত, রেলের খাতেও বঞ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যতগুলি লাইন করে দিয়ে গেছিলেন, সম্প্রসার করেছিলেন, স্টেশন আধুনিকীকরণ করেছিলেন, নতুন ট্রেন দিয়েছিলেন, সেগুলো সেই অনুপাতে সে কোথায় নেই তো। শুধু জেনারেল বাজেটে বঞ্চিত নয়, রেলের খাতেও এই রাজ্য বঞ্চিত। যে জায়গাগুলো চক্ররেল থেকে শুরু করে অন্যান্য সম্প্রসারে যে পরিমাণ টাকাটা দরকার, সেই টাকাটা যদি না আসে তাহলে কাজটা হবে কি করে? বলছি, সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভগবান রেগুলার যিনি নবনির্বাচিত বিধায়ক রিয়ান সরকার, তিনি এটা নিদান দিচ্ছেন যে বিরোধী যারা পঞ্চায়েত সদস্য তাদের কাজ দেবেন না, তারা কাজ না করতে পারলে মানুষ তাদের উপর ঘটে উঠবে, তখন তাদের বিরোধিতায় শাসক দলের পক্ষে ভোট দেবে। একজন নবনির্বাচিত বিধায়ক, তার মুখে এই কথা কাম্য? উনি কোন প্রেক্ষিতে বলেছেন, ওখানে কোন ঘটনা ঘটেছে, উনি মূল বক্তব্যটা কি, তার একটা অংশ শুনে তো প্রতিক্রিয়া দেওয়া যায় না। তৃণমূল কংগ্রেস প্রতিহিংসা পরায়ণ দল নয়, বরং যারা ভোট দেয়নি আমরা তাদের কাছেও যাই, যাতে সেই ভোটটা আমাদের কাছে আবার ফিরে আসে, মানুষ খুশি হন। তা বিজেপি নেতারা যখন বলেন সবকা সাথ সবকা বিকাশ নয়, जो हमारा साथ हम उनके साथ, তো তখন কেমন লাগে? তো তারা একবার বড় বড় কথা বলছে। যে এই যে শব্দ বলেন, আর শুভেন্দু অধিকারী দুদিন আগে একটা কথা বলেছেন, সেই শব্দই কি শোনা গেল আজকে বাজেটে মূলত, যে যারা ওদের সঙ্গে রয়েছে তাদের প্রতি সদয়? দেখুন, এই বিষয়টা যা বলার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রীয় সরকার জোড়াতালির সরকার, শরিকি সরকার, যাদের সাপোর্টের উপর দাঁড়িয়ে আছে চেয়ারের পায়াগুলো, তাদেরকে অর্থাৎ বিহার, অন্ধ্রপ্রদেশ, তাদেরকে খুশি করতে ভেট দেওয়ার বাজেট এটা। বলছি, আমাদের যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, তেমনি 10 লাখ টাকা করে দেশীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ঋণ দেওয়ার কথা যে ঘোষণা করা হয়েছে। বাংলাকে বঞ্চিত করেছেন, কিন্তু এমন দু চারটে কথা বাজেটে শোনা গেছে যেগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট থেকে নকল করা। কখনো স্টুডেন্টদের জন্য ক্রেডিট কার্ড ধরনের, কখনো ওই জমি সংক্রান্ত তার প্রযুক্তির ব্যবহারের যা যা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে থাকেন, সেইগুলো তো এরা সব নেওয়ার চেষ্টা করছে, কিন্তু বাংলাকে বঞ্চিত করছে, বাংলার প্রাপ্যটা বাংলাকে দিচ্ছে না। এই কিষাণ ক্রেডিট কার্ড, যেটা কৃষিতে 1,52,000 কোটি টাকা বরাদ্দ, এই কিষাণ কার্ডের দিয়ে কি আরো কোনো উপকার যারা কৃষি কাজ করে? মূল কৃষি নীতিটা নিয়েই তো কৃষকরা অসন্তুষ্ট। কেন্দ্রীয় সরকারের মূল কৃষি নীতিটাই কৃষকরা অসন্তুষ্ট। তাদের দীর্ঘদিন আন্দোলন হয়েছে, আন্দোলনের উপর দমন পীড়ন হয়েছে, কৃষি আইন প্রত্যাহার হয়েছে, তারপরেও কিন্তু কৃষি আইন এবং আনুষঙ্গিক যে ব্যবস্থাপনা, তাতে কৃষকরা সন্তুষ্ট নন। ফলে কৃষক স্বার্থে এই সরকার আজকে বাজেটে এমন কোনো দিশা দেখাতে পারেনি যাতে কৃষি ক্ষেত্রের মূল সমস্যাগুলো সমাধান হতে পারে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনাই প্রথম লক্ষ্য করেছে নির্মলা সীতারামন, কিন্তু বিভিন্ন রাজ্যে ফসলের দাম, সবজির দাম যে হারে বাড়ছে, সাধারণ মানুষ তো আমি তো বললাম এটা, যে মূল্য বৃদ্ধি রোধ করার কোনো দিশা এই বাজেট দেখাতে পারবে না, পারছে না, পারেনি। তার কারণ কেন্দ্রের বিভিন্ন নীতির জন্য মূল্য বৃদ্ধিটা হচ্ছে। সেটা কখনো হতে পারে পেট্রোল ডিজেলের জন্য, জ্বালানি, পরিবহনের খরচ, কোথাও কৃষি পণ্য উৎপাদনের, সার থেকে শুরু করে, বীজ থেকে শুরু করে কৃষি পণ্যের, কোথাও কৃষি আইন এমনভাবে হয়ে আছে। ফলে এই গোটা জিনিসটা মূল্য বৃদ্ধি, সাধারণ মানুষের যে দমবন্ধ অবস্থা, সাধারণ শ্রমজীবী মানুষের খুব খারাপ অবস্থা, দেশে যে মূল্য বৃদ্ধি চলছে, রাজ্যগুলো তো দেশের বাইরে নয়, এই মূল্য বৃদ্ধি রোধ করার কোনো দিশা এবারের বাজেট দেখাতে পারেনি।